নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কন্যা রাশির শনি মঙ্গল যোগ। এই যোগ কন্যার ক্ষেত্রে বীজযোগ নাকি রাজযোগ? এই যোগে পরিবর্তন নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা? কতখানি সুখ সমৃদ্ধি বাড়বে, কতটা ভয়ঙ্কর আঘাত আসবে, সেই নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করব। সেই সাথে থাকবে কন্যার 3টি নক্ষত্র। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন, তাতে আপনাদেরই উপকারে আসবে। তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশনটিকে ক্লিক করবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। ভাগ্য বিচার জানতে গেলে আগে বুকিং করতে হবে। এর পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফেরা যাক। তার আগে ভিডিওটিতে সকলে একটি লাইক অবশ্যই দেবেন। আজকের আলোচনা গ্রহদের ট্রানজিট নিয়ে। কন্যা রাশি কন্যা লগ্নের উপর ট্রানজিটের ইম্প্যাক্ট কতখানি, সেই বিষয়ের উপর আজকের আলোচনা। মঙ্গল 7 ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করে গেছেন, থাকবেন সেখানে 16 জানুয়ারি পর্যন্ত। শনি মীন রাশিতে অবস্থান করে রয়েছেন। মঙ্গলের দৃষ্টি রয়েছে শনির উপরে, আবার শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের উপরে। ফলে সৃষ্টি হয়েছে শনি মঙ্গলের বীজযোগ। বৃহস্পতি কন্যা রাশির দশমে অবস্থান করে রয়েছেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে। বৃহস্পতি বক্রী হয়ে রয়েছেন বর্তমানে। তারই সঙ্গে সঙ্গে কেতুর প্রভাব মঙ্গলের উপর রয়েছে এবং রাহুর প্রভাব থাকছে শনির উপরে। ফলে কন্যার জাতক বা জাতিকা একটু জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়বেন। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি এবং বুধের দ্বারা প্রভাবিত, যেখানে রয়েছে ক্রিয়েটিভিটি, যেখানে রয়েছে ইনোভেটিভ পাওয়ার, প্রচুর পরিশ্রম, ধৈর্য ধরে লড়াই করবার ক্ষমতা। 7 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত এই শনি মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। কোন প্রভাব পড়বে কন্যার উপর, কতটা বিচলিত হবেন কন্যা, সেটাই আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই বলবো, শনিদেব কন্যা রাশির জন্য বিশেষ অশুভ গ্রহ নয়। সপ্তমভাবে শনিদেব থাকা মানেই কাজকর্মে দেরি করাবে, ডিলে করাবে, সাকসেস রেট কোনো সময় কমতে দেখতে পাওয়া যাবে। কন্যার জন্য মঙ্গল কিন্তু শুভ গ্রহ নয়। এই মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবার কারণে মা, বন্ধু, জমি, জায়গা, শিক্ষা, এই 5টি ক্ষেত্রে প্রচণ্ড ডিস্টার্ব করাবে। তারই সাথে সাথে শনিদেবের দৃষ্টির কারণে পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লুজ হতে পারে, কমতে পারে। বেশ কিছু কন্যা রাশির মানুষরা বক্ষপীড়ায় কষ্ট পেতে চলেছেন। কারো রাগজনিত সমস্যা, আবার কারো ক্ষেত্রে বুকের সমস্যা ভোগার সম্ভাবনা সবথেকে বেশি। সময় কারোর জন্যই বর্তমানে ভালো নয়। অনেকে ভাবছেন বিরাট পরিবর্তন, সুপরিবর্তন, কিন্তু আদতে সেটা নয়। কন্যার ক্ষেত্রে ব্যবসার বড় একটা চেঞ্জ এটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড খাটতে হবে। কিছু পাওয়ার জন্য কিছু খরচ করতে হবে, কিছু স্যাক্রিফাইস করার জন্য কন্যার জাতক জাতিকাদের করতে হবে। কোনো সময় রেসপন্সিবিলিটির সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো বাড়তি দায়িত্ব কন্যার বাড়তে চলেছে। সেটা পরিবারের জন্য দায়িত্ব হতে পারে, পিতামাতার অসুস্থতার কারণে দায়িত্ব বাড়তে পারে, কর্মক্ষেত্রে বাড়তি কোনো কাজের চাপ সেটা বাড়তে পারে, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক শিকার কন্যা হতে পারেন। বাড়ি তৈরির মানসিকতা এটা এই সময়কালে দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থপতি বৃহস্পতি তার দৃষ্টি মঙ্গলের উপর পড়ার কারণে জমি, জায়গা, বাড়ি ইত্যাদি হবেই, এই বিষয়ে 100% নিশ্চিতভাবে বলা যেতে পারে। রিলেশনশিপ, বন্ধুত্বের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স ফেস করতে পারেন। বন্ধুর সঙ্গে পার্টনারশিপ, ব্যবসা শুরু করার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। তবে এই বিষয়ে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তারই সাথে সাথে শিরদাঁড়ার সমস্যায় ভোগান্তির সম্ভাবনা রয়েছে। বাইক চালানোর ক্ষেত্রে যথেষ্ট কনসাস থাকতে হবে, সাবধান হতেই হবে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করতে হবে। ধর্মীয় কারণে চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হতে পারে, কারণ চতুর্থ ভাব সবচেয়ে বেশি অ্যাপ্লিকেটেড। চতুর্থ ভাব হলো নবমের অষ্টম ভাব, অর্থাৎ নবম ভাব হলো বাবা, তার অষ্টম ভাবটি কিন্তু চতুর্থ ভাব। তাই এখানে দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে।
অ্যাংজাইটি, ডিপ্রেশন দেখতে পাওয়া যাবে। সচেতনতা অবশ্যই বজায় রাখতে হবে, তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের চাকরি প্রাপ্তি, স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে সহযোগিতার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাটাচমেন্ট এটা বাড়ছে। উন্নততর পরিস্থিতিকে গ্রহণ করবার জন্য, সামাজিক পরিস্থিতিকে একটু বেটার করবার জন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে। কিছু বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপান্তরিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ চতুর্থভাবে স্থিত মঙ্গলের দৃষ্টি পঞ্চমপতির শরীরের উপরে পড়েছে। মাথা গরম থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। নিজের জায়গাটিকে আরও প্রমিনেন্ট করে তোলার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। সোশ্যাল রেসপন্সিবিলিটি কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। মানসিক দিক থেকে আরেকটু বেটার থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। চাপ আসবে, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আরেকটু ইমোশনাল হতে হবে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতেই হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর পরবর্তী নক্ষত্র হস্তা। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। কুটিল ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হতে পারে এবং আপনার খুব কাছের মানুষজন যাদের উপর আপনি ভরসা করেছিলেন এতদিন, তাদের মধ্যে আপনার উপরে এই ষড়যন্ত্রের একটা প্রেসার চাপিয়ে দেওয়ার মানসিকতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি রয়েছে। কখনো কখনো পরিস্থিতিগত অস্থিরতা জটিল আকার ধারণ করতে পারে। ভুগতে পারেন চোখের সমস্যায়। যারা চিত্রশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। কর্মতৎপরতা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছু সমস্যা। মানসিক দিক থেকে চাপ বাড়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরে থাকতে হবে। শত্রুতা দমন হবে, এই বিষয়ে নিজেকে ভরসা রাখতে হবে। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। চিত্রার অ্যাক্টিভিটিস বাড়বে। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। এই সময় নিজের ইন্দ্রিয়গুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। 5টি ইন্দ্রিয়ের সাথে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, হাত পায়ের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাইকের স্পিডের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, অন্যথায় আপনি আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। বাইক চালানোর ক্ষেত্রে প্রচুর নিয়ন্ত্রণ রাখুন, নইলে প্রচণ্ড বিপদ আসতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে হবে। নতুন বাড়িতে প্রবেশের পরিকল্পনা সেটাও করা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু গভীরতা বাড়াতে হবে। আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সাবধান থাকতে হবে। প্রতিকার হিসাবে বাড়ির উত্তর পূর্ব দিকে হলুদ বর্ণের প্রদীপ জ্বালাতে হবে। অর্থাৎ যে প্রদীপটা ব্যবহার করবেন সেটা পেতলের প্রদীপ হতে পারে, আর যদি মাটির প্রদীপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে প্রদীপটিকে রাঙিয়ে নিতে হবে এবং সেই প্রদীপকে জ্বালাবেন ঘিয়ের মাধ্যমে। বাড়ির উত্তর পূর্ব দিকে পাখিদের খাবারের ব্যবস্থা করুন। তারই সাথে সাথে এই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আপনাকেই সময় ভালো নয়, তাই সাত্ত্বিক জীবনযাপন করুন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করুন। তাহলে কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে শোনালাম। যারা এখনও পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন। আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।